এই মেঘ এই রোদ্দুর টপ 10 টি-20 সিরিজে বাংলাদেশ এ দলের পারফরমেন্সটা অমনই, কোনো ঠিক ঠিকানা নেই। এক ম্যাচ বাজে খেলে হারে, পরের ম্যাচই দারুণ খেলে জিতে। টুর্নামেন্টে এখন পর্যন্ত যে 4টা ম্যাচ বাংলাদেশ খেলেছে তাতে এইরকমই একটা ধারা আমরা দেখতে পাচ্ছি। আর দুটো ম্যাচ বাকি রয়েছে, সেই দুটো ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশ কি 11 দলের এই টুর্নামেন্টের টপ 4 নাম লেখাতে পারবে কিনা, সেমিফাইনাল খেলতে পারবে কি না। এই ম্যাচটাতে 4 নম্বর ম্যাচে ওই জয়হারের ওই ধারাবাহিকতায় যেইভাবে আমরা ম্যাচটা জিতে নিলাম, তাতে করে আবারও কিন্তু একটুখানি আসার জায়গা তৈরি হয়েছে। টপ 10 টি-20 সিরিজে বাংলাদেশকে আসলে সেমিফাইনালে খেলতে পারবে কিনা, আমরা পয়েন্ট টেবিলের কোন জায়গাটাতে রয়েছে, আমাদের আসলে কি করতে হবে সেমিফাইনালে খেলতে হলো, এবং এই ম্যাচটাতে বাংলাদেশ যে জিতলো 22 রানে, সেই জায়গাটাতে আসলে আমাদের পারফরমেন্স কতটা আসা জায়গা নিয়ে সবকিছু মিলে এই আলোচনাটা করছি। এবং টুর্নামেন্টে 11টা দল অংশ নিচ্ছে, তার মধ্যে প্রতিটা দল 6টা করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ 4টা দল সেমিফাইনাল খেলবে। আমরা প্রথম ম্যাচে পাকিস্তান শাইন্সের কাছে একেবারে যাচ্ছে তাই ভাবে উড়ে গিয়েছিলাম, 79 রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিলাম। পরের ম্যাচটাতে নেপাল জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 32 রানের আমরা জয় পেয়েছি। থার্ড ম্যাচটাতে আবার পার্থ স্কর্চার্স একাডেমির কাছে হেরে গিয়েছিলাম 5 উইকেটে। এই ম্যাচে আবার নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে আমরা হারিয়েছি 22 রানে। এবং এই ম্যাচটা কিন্তু ইন্টারেস্টিং অনেকগুলো জায়গা থেকে। একটা সময় তো মনে হচ্ছিল, ধরেন আমরা যখন ওই রানটা ডিফেন্ড করছিলাম 172, শুরুটা 24 রানে ওদের 3 উইকেট আমরা তুলে নিয়েছি, তখন ম্যাচে বাংলাদেশের আধিপত্য, কিন্তু তারপর একটা 82 রানের পার্টনারশিপ হলো এবং সেই পার্টনারশিপের সময় মনে হচ্ছিল যে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা আস্তে আস্তে ছুটে যাচ্ছে, একটু একটু করে ছুটে যাচ্ছে। ইনফ্যাক্ট ওই পার্টনারশিপটা যখন ওই যে চূড়ান্ত পর্যায়ের কথা, তখন তাদের 43 বলে 67 রান লাগে। যখন 80 পার্টনারশিপ হয়ে যায়, 43 বলে 67 রানের হিসাব মেলানো হাতে 7 উইকেট নিয়ে, সেটা কিন্তু খুব বড় কোনো চাহিদা টি-20 হিসাবে নয়। ওই জায়গাটা থেকে বাংলাদেশের একটা কামব্যাক হয়েছে, স্পেশালি আমাদের বাহাতি স্পিনার রকিবুল, তিনি পরপর 2 ওভারে 2 সেট ব্যাটসম্যান ফর্টিজের ঘরে যারা ছিলেন তাদেরকে আউট করে দিলেন, এবং সেইখান থেকে আর কামব্যাক করার সুযোগ নর্দার্ন ওদের আসলে ছিল না। সো সেইখানে বাংলাদেশ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকে ছিল না, বাংলাদেশ ওই জায়গাটা থেকে 150 রানে তাদেরকে আটকে ফেলে 22 রানে আমরা ম্যাচটা জিতে নিয়েছি। রকিবুল এই ম্যাচেও 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, এবং এই পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি আসলে ট্রিমেন্ডাস বোলিংই করছেন। এটা তো গেল আমাদের 172 রান ডিফেন্ড করার ক্ষেত্রে। আর 172 রান যে বাংলাদেশ এ দল করেছে সেইটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, আরো বেশি ইন্টারেস্টিং। এই 20 ওভারে 172 করেছে, বেসিক্যালি আমরা 5 ওভারে 80 রান করেছি, বাকি 15 ওভার মিলিয়ে মাত্র 92 রান করেছি। কোন 5 ওভারে 80? প্রথম 3 ওভারে ব্যাটিং এর আমরা তুলে ফেলেছিলাম 50 রান, শেষ 2 ওভারে আবার আমরা তুলেছি ওইখানে 30 রান। সো প্রথম 3 প্লাস শেষ 2, এই 5 ওভারে বাংলাদেশ এ দল 80 রান তুলেছে, আর বাকি যে 15 ওভার মিলিয়ে আমরা মাত্র 92 রান তুলেছে, যে কারণে আমাদের স্কোরটা 172 হয়েছে, যে কারণে আমাদের স্কোরটা আরো একটু বেশি হয়নি, হওয়াটা উচিত ছিল। শুরুটা যে করেছেন আমাদের জিসান আলম এবং স্পেশালি নাইম শেখ তো আজকে অন্যরকম মুডে ছিলেন। একটা ওভারে তো 6 বলের মধ্যে 5টা তিনি 4 মেরেছেন। নেক্সট ওভারে মুখোমুখি প্রথম বলটা তো তিনি 4 মারলেন, এরপর তিনি আউট হয়ে গেছেন। তবে 11 বলে 25 রানের একটা ইনিংস খেলে একটা ব্লিস্টারিং স্টার্ট বাংলাদেশ এই দলকে তিনি এনে দিয়েছেন। জিসান আলমও ইনফ্যাক্ট শুরুটা করেছিলেন একেবারে 3টা 4 এবং একটা ছক্কা মেরে 23 বলে 30 রান করে তিনি আউট হয়েছেন, এবং এর মাঝখানে আউট হয়েছেন সাইফ হাসান। 77 রানে বাংলাদেশের 3 উইকেট পড়ে যায়। ইনফ্যাক্ট যখন ফার্স্ট উইকেটটাই পড়ে গেল আমাদের, আউট হয়ে গেলেন যেই মুহূর্তটাতে নাইম শেখ, এরপরই কিন্তু আমাদের রানটা একেবারে ওই যেই আমাদের গতিতে রান শুরু করেছিলাম সেই রান রেটটা আসলে কমে আসে, এবং কমে আসতে আসতে মাঝখানে ওইখানটা একটা পার্টনারশিপ হয়েছে। 77 রানে 3 উইকেট পড়ার পর নুরুল হাসান সোহান এবং আফিফ হোসেন ধ্রুবর ওইখানে 43 রানের যে জুটি, তার মধ্যে 35 রানই করেছেন নুরুল হাসান সোহান। তবে দুইজনই কিন্তু এই পার্টনারশিপের শুরুর দিকে খুবই স্ট্রাগল করেছেন, রান কোনোভাবেই বের করতে পারছেন। ইনফ্যাক্ট 4 রানের সময় তো সোহান একটা লাইফ পেয়েছেন, সহজতম সুযোগ দিয়েও তিনি আসলে বেঁচে গেছেন, সেই সুযোগটা কাজে লেগেছেন। তারপরে কিছু রান তিনি করেছেন, 23 বলে 35 রানের একটা ইনিংস খেলেছেন। তারপরে আরো একটা বিগ শট মারার চেষ্টায় মিড অফে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। ধ্রুব এই ম্যাচেও নট আউট ছিলেন, 40 বলে 41 রান করে টানা 3টা ম্যাচে কিন্তু তিনি ফর্টিজের ঘরে থেকে নট আউট ছিলেন। তবে এই ইনিংসটাও যে আসলে খুব ফ্লুয়েন্ট ইনিংস ছিল সেটা বলা যাবে না। শেষ দিকে গিয়ে বরং ইয়াসির আলী চৌধুরী রাব্বি তিনি যে 13 বলে 20-22 রানের একটা ইনিংস খেলেছেন, সেইটা আমাদের ইনিংসটাতে পেস ইনজেক্ট করেছে, যেই কারণে শেষ 2 ওভারে আমরা 30 রান তুলতে পেরেছি, এবং আমাদের স্কোরটা বাংলাদেশ দলের 172 পর্যন্ত যেতে পারে। সেই স্কোরটাকে ডিফেন্ডেবল হিসেবে প্রমাণ করেছেন আমাদের বোলাররা যথেষ্ট ভালো বোলিং করে।
এখন আমরা এই 4টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ হেরেছি, পরেরটা জিতেছি, পরেরটা হেরেছি, পরেরটা জিতলাম। 4 ম্যাচে বাংলাদেশের 2 জয় 2 পরাজয়, আমরা 4 পয়েন্টে রয়েছি। 11 দলের এই টুর্নামেন্টে এখন কিন্তু পয়েন্ট টেবিলে আমরা 7 নম্বরে আছি, আমাদের টপ 4-এ থাকতে হবে। ইনফ্যাক্ট এই নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে যে আমরা হারিয়েছি সেইটা একদিক থেকে গুরুত্বপূর্ণ, কেননা টুর্নামেন্টে এর আগে যে 3টা ম্যাচ তারা খেলেছিল 3টাই কিন্তু জিতেছিল, ফলে আমরা তাদেরকে প্রথম পরাজয়ের স্বাদ উপহার দিতে পারলাম। এটা আমাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা নিঃসন্দেহে আরো একটু উজ্জ্বল করেছে। টুর্নামেন্টে এখন 2টা দল, এর বাইরে হচ্ছে গিয়ে শিকাগো কিংসম্যান, তারা হচ্ছে গিয়ে 3 ম্যাচে 3 জয় 6 পয়েন্ট নিয়ে সবচেয়ে উপরে রয়েছে। নর্দার্ন টেরিটরি স্ট্রাইক তাদেরও হচ্ছে গিয়ে 6 পয়েন্ট। এরপরের 5টা দলের কিন্তু 4 পয়েন্ট করে রয়েছে, সেখানে পাকিস্তান শাইনস যেমন রয়েছে, পার্থ স্কচার্স একাডেমি রয়েছে, বাংলাদেশ এ দলে রয়েছে। আমাদের আর 2টা খেলা বাকি রয়েছে আগামী বৃহস্পতিবার এবং শনিবার। সেই 2টা খেলা আমরা খেলবো মেলবোর্ন স্টার্স একাডেমি এবং অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে। অন্যান্য ম্যাচের রেজাল্টগুলো তো আসলে গুরুত্বপূর্ণ বটেই, তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশাটা টিকিয়ে রাখতে হলে ওই 2টা ম্যাচই আসলে আমাদেরকে জিততে হবে। আমরা টুর্নামেন্টের 4টা ম্যাচে এখন পর্যন্ত যেই ধারায় গিয়েছে যে পরাজয় জয় পরাজয় জয়, ওইভাবে যদি পরাজয় জয়ের দিকে একাই, সেই ক্ষেত্রে সম্ভবত আমাদের পক্ষে আর এই টপ T20 সিরিজের টপ 4-এ থাকাটা সম্ভব হবে না, হয়তো আমরা সেমিফাইনাল খেলতে পারবো না। ফলে নুরুল হাসান সোহানের দলের জন্য তিনি নিজে এই ম্যাচে ওই যে লাইভ পাওয়ার পরও কিছু স্কোর করেছেন, সামনে হয়তো বা এশিয়া কাপের স্কোয়াডে তিনি থাকবেন নিশ্চিতভাবেই। কিভাবে থাকবেন সেটা হয়তো অন্য আলোচনা, বা পরে হয়তো সেটা আলোচনা করব। কিন্তু ওইখানটাতে যদি দলের সেমিফাইনাল খেলাটা নিশ্চিত করতে হয়, পরের 2টা ম্যাচে এই পরাজয় জয় পরাজয় জয়ের ধারা থেকে বেরিয়ে জয় 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 দিয়েই আসলে আমাদেরকে শেষ করতে হবে। আমাদের টিম, এই সোহানের দল, সেইটা করতে পারবে বলে এই ম্যাচের পারফরমেন্স দেখে আবারও তো আমাদেরকে একটুখানি আশাবাদী হতে ইচ্ছে করছে। কি বলেন?